আপনি কি দীর্ঘদিন এই মাছ খাচ্ছেন, এই ফল খাচ্ছেন, এই শাকসবজি খাচ্ছেন? আজই সাবধান হয়ে যান। এগুলি দীর্ঘদিন খেতে থাকলে একটা সময় আপনার বড় সমস্যা তৈরি হবে শরীরে। হ্যাঁ, কোন মাছ, কোন ফল, কোন শাকসবজির কথা বলছি, কেন খেতে নিষেধ করা হচ্ছে এবং এগুলি দীর্ঘদিন খেলে কি কি রোগ আপনার হতে পারে, সঙ্গে অবশ্যই কোন পদ্ধতিতে এগুলি খেলে আপনার কোনো সমস্যা হবে না, অবশ্যই সেটি জানুন আজকের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, বলছি বিষাক্ত পদার্থ ফরমেলিনের কথা। হ্যাঁ, এই বিষাক্ত কেমিক্যাল আমাদের পেটে ঢুকছে খাবারের মধ্য দিয়ে, কারণ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার জন্য তারা অনেক দিনের ফল, মাছ, শাকসবজি যেগুলি কি তাজা ফ্রেশ দেখাতে আমাদের চোখের সামনে আমাদেরকে বোকা বানাতে ফরমেলিন মিশিয়ে রাখেন, যাতে সেই ফল, শাকসবজি, মাছ দীর্ঘদিন হয়ে গেলেও ফ্রেশ দেখায় বাইরে থেকে, ভেতরটা কিন্তু নয়। সেটা আমরা গাদা গাদা পয়সা দিয়ে কিনে আনছি আর খাচ্ছি, ভাবছি আমরা ফল খাচ্ছি, শাকসবজি খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি তো, কিন্তু কোনো উপকারে লাগছে না এই মাছ, এই ফল আর এই শাকসবজি। তাহলে এই ফরমেলিন মানে বিষাক্ত কেমিক্যাল, বিষাক্ত রাসায়নিক পদার্থ, এগুলি কিভাবে দূর করবেন? কারণ মাছ, মাংস, ফল, মূল, শাকসবজি আমাদের খেতেই হবে, এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের শরীরে নিউট্রিশনের জন্য, আমাদের শরীরের ইমিউনিটির জন্য এগুলো অত্যন্ত জরুরি। এগুলি না খেলেও আমরা বাঁচব না। তাহলে ফরমেলিনযুক্ত খাবারগুলি খেলে আমাদের সমস্যা হবে, তাহলে আমাদের কাছে উপায় খাবারগুলিকে ফরমেলিন বা বিষাক্ত পদার্থ মুক্ত করে নেওয়া, তারপর খাওয়া। আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, আমরা খাবার দাবার তো অবশ্যই খাবো, ফলমূল, শাকসবজি, মাছ মাংস আমাদের তো খেতেই হবে, কিন্তু কিভাবে খাবো তার সহজ 4টি উপায় বলে দেব ফরমেলিন বা রাসায়নিক পদার্থ বা বিষাক্ত রাসায়নিক পদার্থ মুক্ত করার ঘরোয়া, সহজ, সস্তার পদ্ধতি। তাহলে এই পদ্ধতিগুলি মেনে আপনারা যে কোনো খাবারই কিন্তু খেতে পারেন নিশ্চিন্তে। সেটি কিভাবে করব অবশ্যই জানাবো। খুব সহজ, ঘরোয়া, সস্তার 4টি উপায় বলবো আপনাদের, যাতে এই মাছ, মাংস, ফল, তরিতরকারি, শাকসবজি সব থেকে ফরমেলিন মুক্ত হয়ে যায়, আপনি নিরাপদে খেতে পারেন। প্রথমটি হলো এই সাইজের একটা বালতি নিন, যেটিকে আমরা ছোট বালতি বলে থাকি। এই সাইজের, ভালো করে দেখে নিন, এই সাইজের একটা বালতি নিলেন, তাতে 2 চামচ ভিনিগার মেশান। এই বালতিতে 1 বালতি জলে 2 চামচ ভিনিগার মেশান। হ্যাঁ, পরিষ্কার জল আর 2 চামচ ভিনিগার মিশিয়ে নিলেন। তাতে আপনি যেটা রান্না করবেন বা যে ফলটি আপনি খাবেন সেটি ভিজিয়ে রাখুন বা সেগুলি ভিজিয়ে রাখুন। কতক্ষণ ভিজিয়ে রাখবেন? প্রায় 15 মিনিট আপনাকে ভিজিয়ে রাখতে হবে। এরপর সেটি তুলে পরিষ্কার জলে, কলের পরিষ্কার জলে আবার ধুয়ে নিয়ে তারপর আপনি কেটে রান্না করুন, বা ফল হলে আপনি কেটে খেতে পারেন। মানে এই 15 মিনিট ভিনিগার জলে ভিজিয়ে রাখলে 99% ফরমেলিন মুক্ত হয়ে যাবে ফলমূল, শাকসবজি, তরিতরকারি। এবার আসি দ্বিতীয় উপায়ে। ধরুন আপনার কাছে ভিনিগার নেই, বা আপনি কিনতে পারছেন না বা চাইছেন না, কোনো চিন্তা নেই, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। আপনার বাড়িতে খাওয়ার নুন আছে তো, লবণ যাকে বলি, 1 চামচ লবণ নিন, বড় চামচের 1 চামচ লবণ। ঠিক ওই বালতির সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ছোট বালতির 1 বালতি জলে ওই 1 চামচ লবণ ভালো করে গুলে দিন। তারপর যে ফলগুলি খাবেন বা যে সবজি রান্না করবেন সেটি চুবিয়ে রাখুন। ঠিক একইভাবে 15 মিনিট চুবিয়ে রেখে তুলে ভালো করে ধুয়ে তারপর আপনি কেটে রান্না করুন বা খান, ফল হলে। লবণ জল হোক বা ভিনিগার হোক, দুটোই কিন্তু ফরমেলিন মুক্ত করার জন্য ফলমূল, শাকসবজি থেকে খুবই উপকারী, খুবই সাহায্যকারী। এই দুটির যে কোনো একটি ফলো করতে পারেন। হ্যাঁ, ভিনিগার হলে সেটি 99% ফরমেলিন মুক্ত হয়ে যায়, লবণ জল হলে কয়েক শতাংশ কম ফরমেলিন মুক্ত হয়, কিন্তু অনেকটাই সেফ। এবার আসি 3 নম্বর পয়েন্টে, মাছ, মাংস, সেটাও তো আমাদের খেতে হবে। আমরা যারা আমিষ খাই তাদেরও তো একটা সেই খাবারগুলো প্রয়োজন শরীরে। তাহলে প্রোটিনের জন্য সেই খাবারগুলো ফরমেলিন মুক্ত কিভাবে করবেন? মাছ, মাংসকে
আপনি একইভাবে লবণ জলে চুবিয়ে রাখতে পারেন। হ্যাঁ, অল্প লবণ নেবেন এবং ওই পরিমাণ জল নিয়ে সেইটাতে ভালো করে লবণটা গুলে মাছ হোক বা মাংস হোক চুবিয়ে রাখবেন। 15 মিনিট নয় বন্ধুরা, এখানে কিন্তু আপনাকে 1 ঘন্টা চুবিয়ে রাখতে হবে। কারণ ওই যে ফলমূল, তরিতরকারি, শাকসবজি যার 90% আমরা খোসা ছাড়িয়ে দিই, মানে ফরমেলিনের অনেকটা অংশে খোসায় বেরিয়ে যায়, কিছুটা ভেতরে থাকে। কিন্তু এই মাছ মাংস আমরা তো বাজার থেকে পরিষ্কার করে কেটে বেছে সব কিছু করে নিয়ে আসি, মানে ডিরেক্ট এই চামড়া বা মাংসে ঢুকে যাচ্ছে, সেটা মাছ হোক বা মাংস হোক, ফরমেলিনটা। তাকে বের করতে হলে 1 ঘন্টা এই লবণ জলে মাছ হোক বা মাংস হোক চুবিয়ে রাখতে হবে। এখানে অনেকের টেস্টের ব্যাপার আছে, যে টেস্ট নষ্ট হয়ে যাবে, একটু ছিপড়ে টাইপ খেতে লাগবে, তাই খাবো না। মনে রাখতে হবে স্বাস্থ্য কিন্তু স্বাদের থেকে আগে। সুস্থ থাকতে হলে যদি নাও করতে চান, সেখানেও উপায় আছে। কি? পরিষ্কার জল নিন। হ্যাঁ, একদম বিশুদ্ধ পরিষ্কার জল বাজার থেকে এনে ভালো করে মাছ হোক বা মাংস হোক ধুয়ে নিন ট্যাপের জলে, তারপর সেই পরিষ্কার জলে চুবিয়ে রাখুন। 1 ঘন্টা মতো আপনাকে চুবিয়ে রাখতে হবে। এখানেও ঠিক একইভাবে যদি আপনি লবণ জলে চুবিয়ে রাখুন, আরও বেশি ফরমেলিন মুক্ত হয়, আর যদি আপনি পরিষ্কার জলে চুবিয়ে রাখুন, কয়েক শতাংশ কম ফরমেলিন মুক্ত হবে। তাহলে খুব সহজ উপায়, খুব সস্তার উপায়, কোনো চিন্তা নেই। এগুলো আপনি অ্যাপ্লাই করলেই আপনি যে টাকা দিয়ে জিনিসগুলো কিনে আনছেন আপনার পুষ্টি, নিউট্রিশনের জন্য, সেটাই আপনি পাবেন। এবার আসুন, যারা ভাবছেন এই তো কয়েকদিনের ব্যাপার, আমরা তো খেয়ে যাচ্ছি এত বছর, কই কিছু তো হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন 1 দিন, 1 মাস, 1 বছরে হবে না। এটা কিন্তু দীর্ঘদিন খেতে 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 একটা সময় মারাত্মক আকার ধারণ করতে পারে, যখন আমাদের হাতের বাইরে চলে যাবে সেই পরিস্থিতি। কি? হার্টের সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন ফরমেলিনযুক্ত খাবার দাবার খেলে। ক্যান্সারের ঝুঁকি বাড়ে ফরমেলিনযুক্ত খাবার দাবার খেলে। চোখের সমস্যা হয়, রেটিনার ক্ষতি হয় এবং স্কিনের, চামড়ার ক্ষতি করে ফরমেলিনযুক্ত খাবার। শিশুদের মারাত্মক ক্ষতি করে ফরমেলিনযুক্ত খাবার। গর্ভবতী মহিলা, প্রেগনেন্ট লেডিদের মারাত্মক বিপদ হতে পারে ফরমেলিন খাবার খেলে, এবং সঙ্গে ডায়রিয়া হতে পারে। দীর্ঘদিন ফরমেলিনযুক্ত খাবার খেলে আলসার পর্যন্ত হয়ে যেতে পারে, পেটে ঘা হয়ে যেতে পারে। এত মারাত্মক বিষাক্ত রাসায়নিক পদার্থ ফরমেলিন। এছাড়াও পেটে ব্যথা, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া, এই সমস্ত রোগও কিন্তু দীর্ঘদিন পর আপনার দেখা দিতে পারে যদি আপনি এই খাবার দাবার ফরমেলিন মুক্ত না করে খান। তাহলে খুব সহজ উপায় বলে দিলাম বন্ধুরা, আর অবহেলা করবেন না। আচ্ছা, এতদিন কারা এই পদ্ধতিতে ফরমেলিন মুক্ত করছিলেন এবং উপকার পেয়েছেন? বা ধরুন আমি ভুলে গেছি বা আমি বলতে পারিনি, এমন কোন টিপস আছে যেগুলি খাবার দাবার ফরমেলিন মুক্ত করা যায়? প্লিজ বন্ধুরা কমেন্টে এসে জানান। আপনার একটা কমেন্ট হয়তো অনেক লোকের প্রাণ, স্বাস্থ্য বাঁচিয়ে দিতে পারে। তাই টিপস যদি আপনার কাছে থাকে খাবার দাবার ফরমেলিন মুক্ত করার, জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই খাবার, এই ফল, এই শাকসবজি, এই মাছ মাংস ফরমেলিন মুক্ত না করে প্লিজ খাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকতে, ভালো থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।